পরের সকালে তিন বন্ধু হাতে ল্যান্টার্ন নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা ছিল খুব ভয়ঙ্কর, চারদিকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ আলামিন দেখল একটি গাছের নিচে নীল আলো জ্বলছে। রহিদুল ভয়ে বলল, ভাই, এটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না। তারা কাছে গিয়ে দেখল সেখানে একটি পুরনো জাদুর বই পড়ে আছে। মাদুল বইটা খুলতেই হঠাৎ মাটি কেঁপে উঠল এবং তাদের সামনে একটি বিশাল সোনালী দরজা দেখা দিল। দরজার উপর লেখা ছিল, যে মানুষ লোভ করবে সে চিরদিনের জন্য পাথর হয়ে যাবে। তিন বন্ধু ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ছিল সোনা রূপার পাহাড়, কিন্তু মাঝখানে একটি জলজলে জাদুর পাথর রাখল। হঠাৎ একটি বিশাল কালো জিন আবির্ভূত হল এবং গর্জন করে বলল, যে এই পাথর ছুবে সে তার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলবে। আলামিন খুব ভয় পেয়ে গেল, কিন্তু মাদুল সামনে এগিয়ে গিয়ে বলল, আমরা টাকা চাই না, আমরা শুধু আমাদের গ্রামকে বাঁচাতে চাই। এ কথা শুনতেই জাদুর পাথরটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। জিনটি হাসল এবং বলল, সত্যিকারের ভালো মনই সবচেয়ে বড় শক্তি। তারপর জিন তাদের একটি জাদুর ল্যান্টার্ন দিল, যা সব অন্ধকারে পথ দেখাতে পারে। তিন বন্ধু গ্রামে ফিরে এলো। সেদিনের পর থেকে সেই গ্রামে আর কখনো অন্ধকার বা ভয় আসেনি। আর আজও গ্রামের মানুষ বলে, মাদুল, রহিদুল আর আলামিনের জাদু আজও সেই জঙ্গলে বেঁচে আছে।